হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই বলো। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর ভিডিও স্টার্টিংয়েই তোমরা দেখতে পাচ্ছ যে একদম পেঁয়াজ রসুন আদা নিয়ে আমি কাটতে কাটতে ভিডিওটা করছি। এটা কিন্তু অনেক বেলাতে আমি স্টার্ট করেছি ভিডিওটা। ও আসার পরে আমি বললাম একটু ভিডিও করে দাও, আমি তোমার বার্থডে কোনো কিছুই ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ হাত খালিই হচ্ছিল না আমার। আর হ্যাঁ, তার আগে বলে দিই যে এই ভিডিও দুটো পরপর আসতে চলেছে দুটো পার্টে। সেটা হচ্ছে রাজার বার্থডে ব্লগ। তো এরপরে দেখো, যেরকম বললাম সেরকমই কোনো ভিডিও আবার নিতে পারিনি, একদম ডিরেক্ট ওর খাওয়া দাওয়ার ভিডিওটাই করছি, কারণ কোনো সময়ই পাইনি। এখানেও খেতে বসে গেছে, কারণ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওকে খেতে দেওয়ার ব্যাপার ছিল, তাই জন্য মা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছে ধরে। আর এখানে বাপি, মা, আমার মা বাবাও এসেছিলো, তারাও আশীর্বাদ করছিল। তো সব মিলিয়ে ঝুলিয়ে বেশ সকাল থেকে ভালোই কাটছিল কাজের মধ্যে দিনটা। আর যেহেতু ওর জন্মদিনটা একটু স্পেশালভাবে বাপিমা প্রতিবারই অ্যারেঞ্জমেন্ট করে, তাই এবারেও সেটাই করেছিল। আর এবারে একটু স্পেশাল হয়েছিল কারণ বিয়ের পরে ওর ফার্স্ট বার্থডে, তাই জন্য একটু সবাইকে ডেকে ডেকে খাওয়ানো এইরকম একটা ব্যাপার করেছিল। তো এখানে মেনুটা ছিল হচ্ছে ভাত, ডাল, ভাজা, মাছ, চাটনি, পায়েস, দই, মিষ্টি, মানে যেগুলো ম্যান্ডেটারি একটা বাঙালি বার্থডে থালিতে, সেগুলো সমস্ত কিছুই মারা অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো সব কিছু করার পরে আমি একটুখানি ফাঁকা টাইম পেয়েছিলাম, তাই জন্য একটু ভিডিও করছিলাম। আর এই যে টিভিতে যে মুভিটা চলছে, তোমরা একটু দেখে আমাকে কমেন্ট করে জানিও তো যে কী মুভি, যদি বলতে পারো দেখি তাহলে আমিও খুব খুশি হব, কারণ এটা আমার মা বাবা সবাই মিলে দেখছিল। আর এখানেও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর আমরাও একটুখানি পরেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সবাই মিলে, কারণ রাতের প্রিপারেশানটা একটা হিউজ প্রিপারেশান ছিল। সেটা আমরা সকাল থেকেই দুটো প্রিপারেশানের জন্য রেডি হচ্ছিলাম, তাই জন্য আমরা একেবারে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, যাতে আমাদের পরের মানে সেলিব্রেশানটাতে, মানে রাতের যে মেন সেলিব্রেশানটাতে দেরি না হয়। তাই জন্য এখানে যতটা যা অ্যারেঞ্জমেন্ট করে রাখার সেগুলো আমরা সবাই মিলে করে রেখে টুকটাক মোটামুটি আমরা কাজ এগিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো, এখানে বাপি সকাল থেকে সত্যি প্রচুর পরিমাণে কাজ করেছে, মানে বাপি যে কী লেভেলের কাজ করেছে সেদিনকার ভাবাই যায় না। মা তো করেইছে, মায়ের কোনো তুলনা নেই, মারা তো করবেই, কিন্তু বাপি পুরো চিকেনটা একা রান্না করেছে। সেই দুপুর থেকে সকাল থেকে বাপি করে যাচ্ছে। তো কী বলবো, আর এখানে বাপি ছেলের জন্মদিনের জন্য এত বড় কড়া, খুন্তি, হাঁড়ি সমস্ত কিছু কিনেছে যে আমরা ওটা সবাইকে দেখছিলাম আর হাসাহাসি করছিলাম যে একদম যেরকম ডেকোরেটরের লোকজন বাসনপত্র ভাড়া দেয় সেরকমই কড়া, খুন্তি সব কিনে এনেছে বাপি। তো এখানে আমরা চিকেনটা ম্যারিনেট করা রেডি হয়ে গেছে, এরপরে চিকেনটা বসাবে, সেই জন্য বাপি তেল দিয়ে দিয়েছে কড়াতে। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর টুকটাক যা যা কাজ করার ছিল সেগুলো করে দিচ্ছিলাম। আমি টমেটো বা কিছু কাটছিলাম, কারণ মা একটার পর একটা রান্না স্টার্ট করছে, তাই জন্য কিছু হয়তো লাগবে, আমার এখন অতটা মনে নেই। সেই জন্য আমি কেটে কুটে যতটা সাহায্য করা যায় আমি সেগুলো করে দিচ্ছিলাম, কারণ আমি অত ভালো প্রো নই রান্নাবান্নায়, তাই জন্য আমি সমস্ত কিছু এগিয়ে পিছিয়ে দিচ্ছিলাম, সাহায্য করে দিচ্ছিলাম, এইটাই যেটা পারি সেগুলোই করে দিচ্ছিলাম। মিষ্টি খাওয়া যায়, এটা মিষ্টি নেই, দারুণ মিষ্টি। এটা সুগার রুগীরা খেতে পারে আরাম। এখানে আমাদের মাংস কষা স্টার্ট হয়ে গেছে। বাবা যদি চা খায় খাইয়ে দেবে, বাবা সকাল থেকে কাজ করছি। হ্যাঁ, ওই যে ভিডিওতে বলছি সব স্পেশাল, তাই তো বাবি? দেখবে তো ঠান্ডা হলো কি, ওটা রান্না খেলে আবার আবার এইগুলো বসতে হবে, বসে ওইটাকে পুরো রেডি করতে হবে।
এখানে সবাই মিলে একটুখানি রেস্ট করছিল, বাপি একটু বাবার সাথে কথা বলছিল। আর এর মধ্যেই মামাই আর দাদাই চলে এসেছিল, একটু বিকেল বিকেল করেই ওরা চলে এসেছিল। তো মামাই আর দাদাই আসতেই আমি মামাইকে এখানে কড়াইশুটির কচুরির পুর ভরতে বসিয়ে দিয়েছি। আমি বলছি মামাই তুমি তাড়াতাড়ি করে একটু এগিয়ে দাও কাজ, কারণ সন্ধে হয়েই যাচ্ছে, ছোটোবেলা। তো এরা এখানে মামাই সবাই মিলে করছে। আর এরপরে সেকেন্ড পার্টটা আসছে, তোমরা দেখতে থাকো, স্টে টিউন। তাড়াতাড়ি সেটা শেয়ার করব।